আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ। তো এই পরিস্থিতি কতদিন পর্যন্ত চলতে পারে এবং কবে নাগাদ আবারও নিম্নচাপ আসতে পারে এবং কবে থেকে আসতে পারে ভারী বৃষ্টিপাত, তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং যে নিম্নচাপটি আসবে সেটা কতটা শক্তিশালী হতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের কারণে গত 5 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা থেকে শুরু করে রাজশাহী এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং দমকা বাতাসও বয়ে গিয়েছিল, সেই নিম্নচাপটি এখন ভারতের স্থলভাগে অবস্থান করছে, যেটা আরও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এবং সেটি দিল্লির দিকে চলে যেতে পারে। এর প্রভাব পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের কোনো জায়গায় এর প্রভাব এখন নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রবালী হাওয়া সেটা কিন্তু বেশ সক্রিয় হয়েছে, যার প্রভাবে কিন্তু ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে আজ থেকেই। আমরা কিন্তু বলেছিলাম যে 16 সেপ্টেম্বর পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলতে পারে। এর পরবর্তী সময় অর্থাৎ 16 সেপ্টেম্বর রাত থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসতে পারে। সেই মতেই কিন্তু আমরা দেখিয়েছি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব কয়টি জেলাতেই এখন রোদের দেখা মিলেছে। সেই সাথে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া, সেটা আগামী 22 তারিখ পর্যন্ত চলতে পারে এরকম পরিস্থিতি। এর পরবর্তী সময় আরেকটি নিম্নচাপ আসতে পারে, সেটাও কিন্তু চীনা সাগর থেকে আসতে পারে। আপনাদেরকে সেই নিম্নচাপটি কবে নাগাদ আসতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যে নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টিপাত ঘটিয়েছিল সেটা কিন্তু ভারতের দিল্লি দিকে চলে যাবে, এখানে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং সেটি পরবর্তী সময় ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আর আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গেরও কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে প্রায় 38 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী নিম্নচাপ আসতে পারে আগামী 22 তারিখ নাগাদ। আমরা দেখতে পাচ্ছি যে 21 তারিখ সেই নিম্নচাপটি মায়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার হয়ে সেটি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে যাচ্ছে আগামী 22 সেপ্টেম্বর রবিবার। দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি মহেশখালী, কক্সবাজার, টেকনাফ হয়ে সেটি চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে যাচ্ছে। এর প্রভাবে 22 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সূচনা ঘটতে পারে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে। সেটি ক্রমান্বয়ে উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে আসাম, মেঘালয় এবং মালদহ, তারপর রয়েছে খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, কলকাতা, আর তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সব কটি জেলাতে আগামী 22 সেপ্টেম্বর থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী 22 তারিখের পর থেকে। আর যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত এরকম থাকতে পারে। এরপর 22 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, তখন আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। 22 তারিখ এবং 23 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে। এরপর আবারও 25 তারিখ পর্যন্ত বৃষ্টি বিরতি থাকতে পারে। এরপর 26 তারিখ থেকে আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের হাত ধরে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব।
এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে উপগ্রহ চিত্রে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে একটি মেঘ তৈরি হতে পারে, যেটা আজ দুপুর বা বিকেলের দিকে সেই মেঘের থেকে দোহার, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং যে রোদের যে তীব্রতা রয়েছে সেটা আরও বৃদ্ধি পেতে পারে বেলা বাড়ার সাথে সাথে, এবং আগামীকালও এই রোদের তেজ থাকতে পারে এবং 3 থেকে 4 দিন পর্যন্ত থাকতে পারে। এরপর আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, তখন আর শনিবার রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর আগে কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, তারপর রয়েছে শ্যামনগর, এখানে হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, টঙ্গীপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা অব্যাহত রয়েছে। তবে আজ দুপুরের দিকে মংলা, শ্যামনগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, চরফেশন, বরিশালের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলকাতা, তারপর খড়গপুর, এখানে রয়েছে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, নাইলিহাটি, সিউড়ি এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার হয়ে আসতে পারে, সেটা দুপুর বা বিকেলের দিকে আরও পরিষ্কার হয়ে যেতে পারে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে বানকরলিয়া, তারপর হচ্ছে কাটরা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর রংপুর বিভাগ কথা বলতে গেলে রংপুর বিভাগ এক কথায় মরুভূমি হয়ে গেছে, সেখানে আর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা রংপুর বিভাগের সব কয়টি জেলাতেই অব্যাহত থাকতে পারে। আর ময়মনসিংহ বিভাগের কথা বলতে গেলে অর্থাৎ পাশাপাশি বিভাগ হওয়ার কারণে ময়মনসিংহ বিভাগেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 48 ঘন্টার মধ্যে। তবে যে মৃদু তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর তিরিশাল, তারপর কেন্দুয়া, নেত্রকোনা, নালতিবাড়ি, ফুলপুর, বাগমারা এই অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। অর্থাৎ আগামী 24 ঘন্টায় পুরো বাংলাদেশে কোথাও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ভারী বৃষ্টিপাত আসতে পারে আগামী রবিবার থেকে, অর্থাৎ সেই রবিবার থেকে একটি ভারী বৃষ্টিপাত আসতে পারে। এর আগে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর বঙ্গোপসাগরের কথা বলতে গেলে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসছে, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আগামী 22 তারিখ পর্যন্ত। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।